মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছেলেটাকে বাঁচানোর জন্য বন্দুকের সামনে কেউ ওভাবে বুক পেতে দিত না গো। তোমরা সবাই রেডি তো? দাদা ভাই কল করেছিল, এক্ষুনি আসছে। হ্যাঁ আমরা সবাই রেডি একেবারে। তোমরা ঠিক করে উলো দেবে সময় মতন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আরে ওই তো এসে গেছে ওরা। এই বরণ ডালা তৈরি তো? চলো 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 বরণ ডালা চলো 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 চলো। আমার শ্যামলী মা কতদিন। এই তো মা শ্যামলী, এস বরণ করবো তোমার। এই বরণ আমি হতে দেব না। এক ভুল আমি আর বারবার করব না। এখন মামুনি হ্যাঁ আগে বহুবার আমি আমার জেদের বশে এই সুযোগটা পেয়েও হারিয়ে ফেলেছি। আর না, আজ অন্য কেউ নয়, আমি নিজে আমার বৌমাকে বরণ করে ঘরে তুলব। মহেশ্বর, এত সুখ ছিল আমার ভাগ্যে, সত্যি আমি যে এখনো সবটা বিশ্বাস করে উঠতে পারছি না মহেশ্বর। ম্যাডাম দাঁড়াও, আগে তোমায় বরণ করে একটা কথা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি শ্যামলী, তুমি ছাড়া আমার ছেলেটাকে বাঁচানোর জন্য বন্দুকের সামনে কেউ ওভাবে বুক পেতে দিত না গো, কেউ দিত না। তুমি আমার অনেক রক্ষা কবচ শ্যামলী, একমাত্র তুমি। আমার ছেলেটা না তোমাকে খুব ভালোবাসে, জানো তো শ্যামলী। তোমাকে ছাড়া ও কোনোদিন আর কাউকে ভালোবাসতে পারবে না। বড্ড ভালোবাসে অনেক তোমায় গো। আর আমি সেটা বেশ ভালো করেই বুঝে গেছি। তুই কি একটা জিনিস বুঝতে পারছিস? শুধুমাত্র তুই অনিকে বাঁচিয়েছিস বলে তোর ম্যাডাম তোকে আদর করে বরণ করে ঘরে তুলছে। এই যদি তুই না বাঁচাতে পারতিস তাহলে আদরও করতো না, বরণ করে ঘরেও তুলতো না। বাবা তুমি না শুধু শুধু মায়ের পেছনে লাগো। সরি। ঠিক তাই বাবা, এখন থেকে ম্যাডামের পেছনে লাগলে কিন্তু আমিও ছেড়ে দেবো না বলে রাখলাম। দেখ সূর্য, রামে দুধে মিশে গেছে রে। এই দিনটা দেখার জন্যই তো এতদিন অপেক্ষা করেছিলাম। দাদা আপনি বোধহয় আর পাত্তা পাবেন না। আচ্ছা ঠিক আছে মামুনি, বরণটা তো করো। আর কতক্ষণ? যে বড় মামি, আমাদের দা ভাই তো খুবই কেয়ারিং মানুষ, তো তুমি
তাড়াতাড়ি শুরু করো, বরণটা তাড়াতাড়ি শুরু করো। ম্যাডাম এই যে মিষ্টিটা, এটার কথা তো একদম ভুলে গেছিলাম। আরে শুরু করো, না হলে বউকে আবার দাঁড় করিয়ে রাখলে যদি দাদাভাই রাগ করে। কি করছো কি অরুণাভ? শান্ত হও প্লিজ। কি শান্ত হবো আমি? কি শান্ত হবো আমি? যার এখন শ্মশানে দাহ হয়ে যাওয়ার কথা, শ্যামলী সুস্থ হয়ে জোড়াবাড়িতে ফিরে এলো। কই মাছের চান 3টে, এখানে 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 3 জায়গায় নিজে হাতে গুলি করেছিলাম ওকে, আর তারপরেও। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। তুমি এসো তো, এখানে এসো, বসো। আমি সব বুঝতে পারছি, কিন্তু এখন তো কিছু করার নেই। ও যখন বেঁচেই গেছে তখন সেটা নিয়ে শুধু শুধু ভেবে তো কোনো লাভ নেই না অরুণাভ। বরং আমার অন্য একটা বিষয় নিয়ে টেনশন হচ্ছে। কি বিষয়? শ্যামলী। ও যা মেয়ে, ও আবার এই ঘটনাটা নিয়ে কি করে ঘটলো, কে ঘটালো, এসব নিয়ে আবার চুলছেরা বিশ্লেষণ শুরু না করে দেয়। আমাদের অলরেডি সন্দেহ করছে কিনা কে জানে। এটা একদম ঠিক কথা বলেছো তুমি। ওই শ্যামলী আবার আমাদের লাইফ, ব্যবসা সবকিছু হেল্প করে দেবে। কি মনে হচ্ছে বলো তো? পুরো জোড়াবাড়িটাকে বোম মেরে উড়িয়ে দিই আমি। না অরুণাভ, না, একদম না। এই মুহূর্তে কোনো হঠকারী ডিসিশন আমাদের নেওয়া একদম উচিত না। শোনো না প্লিজ, শোনো না, আমি কি বলি, এখন এটাই বেটার হয় যদি আমরা আমাদের ব্যবসার উপর ফোকাস করি। লেটস কনসেন্ট্রেট অন আওয়ার বিজনেস। কি হলো? ওই শ্যামলীকে শেষ না করতে পারা পর্যন্ত আমি। শেষ হবে শ্যামলী, শেষ হবে। আমরা ওকে শেষ করবো, ট্রাস্ট মি। বাট আমি কি বলি বলো তো, লেটস টেক আ ব্রেক রাইট নাও। তারপর আবার আমরা ঠান্ডা মাথায় নতুন করে প্ল্যানিং করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।